গুড মর্নিং। ভোর ভোর ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। নতুন একটা দিন শুরু করলাম, নতুন একটা ভিডিও নিয়ে। ভোরবেলা ছাদে উঠতে খুব ভালো লাগে। চারিদিকে পরিবেশটাই অন্যরকম থাকে। দেখো ভোরবেলার পরিবেশটা কি সুন্দর। ভোরবেলা ছাদে উঠতে খুব ভালো লাগে। প্রকৃতিটাকে পুরো ভালোভাবে এনজয় করা যায়। উন্মুক্ত আকাশ, চারিদিকে পাখির ডাক, দারুণ লাগে। আকাশটা দেখো। আমার বাড়ির চারিপাশের পরিবেশ, আমার বাড়ির ছাদটা। আমার রাস্তার পাশেই বাড়ি। রাস্তায় গাড়িগুলো যাচ্ছে, সব দেখা যাচ্ছে। ছেলে বর এখনো ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। এখন 6টা মতো বাজে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, দাঁত মেজে ফ্রেশ হয়ে গেছি। তা উঠে ভাবলাম একটু ছাদে যাই, গিয়ে ভিডিও করি। তাই ছাদে এসে ভিডিও করছি। খুব ভালো লাগছে ভোরবেলা ছাদে এসে। তো এরপরে ফুল টুল তুলবো, তুলে সব কাজকর্ম সেরে আমরা চা খাবো। তো সকালবেলা ফুল টুল তুলে নিয়েছি, বাসি কাজকর্ম সেরে নিয়েছি, বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি, এই ফ্রেশ হয়ে গেছি। এবার আজকে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার ঠাকুর সিংহাসনটা পরিষ্কার করতে হবে, ঝাড়পোছ করতে হবে। চলো ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো, চা করবো। চলো ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিই, ঠাকুরের মা লক্ষ্মীর ঘরটা নামিয়ে নিই। আজকে তো বৃহস্পতিবার, জানোই তো তোমরা, ঘট নাবি, নতুন করে ঘট বসাতে হয়। পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের সিংহাসনটা। ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বৃহস্পতিবারে নিশ্চয়ই তোমরাও করো। বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। বৃহস্পতিবারে সমস্ত ঠাকুরের বাসনপত্রগুলোও মাজতে হয়। বৃহস্পতিবারে অনেক কাজ থাকে, ঠাকুরের কাজ অনেক থাকে। চলো আমার ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকবো, চা করব। তো আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। আমি এখন চা করব, চা বানাবো। এই যে চা বানাবো, ছেলে পড়তে বসে আছে। চা বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি।
তো চা করে ফিরে এসেছি। সকালবেলা চায়ের আসরে বসে গেছি। এ দেখো 2 কাপ চা রয়েছে। এই কাপটা আমার বড়মশাইয়ের, এই কাপটা আমার। এই যে বিস্কিট, আমরা এখন চা খাবো। সকালবেলায় এই টি টাইমটা আমাদের খুব স্পেশাল। এই সময় আমরা দুজনে মিলে গল্প করি। এই সময়টা আমাদের খুব স্পেশাল। তো আমরা এখন চা খেতে বসেছি। গুড মর্নিং বন্ধুরা। চা খেতে বসেছি, এই যে আমি চায়ের কাপ নিয়েছি। চা খেতে বসে গেছি আমরা দুজনে মিলে। তো আমাদের সকালবেলা আমরা দুধ চা খাই। আমাদের লিকার চাটা পোষায় না, আমার বড়মশাইয়ের পোষায় না লিকার চা। দুধ চা যেমন তেমন চা নয়, সব চায়ে দুধে সব সমান সমান দিতে হবে, দিয়ে তারপরে চা হবে। চায়ের দুধ চায়ে যদি কোনো কিছু একটা কম পড়ে গেল, তা সেই চা তার মুখে আর রুচলো না, মুখটা এমন করবে দেখার মতো না সেটা। তো চায়ের স্বাদটাই আসল। টেস্ট যদি না হয় আর চা খেয়ে মজা কি? তো চায়ে যদি কোনো একটু কিছু একটু কম পড়ে গেল, সেই চা তার মুখে আর রুচলো না। যেহেতু চাটা খুব ভালো করে বানাতে হয় সকালবেলার চাটা। চলো চা খাওয়া শুরু করি। ইয়াম্মি হয়েছে চাটা। ফ্যান্টাস্টিক। দেখো পাখা দিয়ে হাওয়া খাচ্ছি, হাত পাখা দিয়ে। কারেন্ট নেই, কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। রাত্রে থাকছে না, সকালে থাকছে না। বাইরে ওয়েদারটা মেঘলা হলো, কিন্তু ব্যবসা গরম, গুমোট হয়ে আছে ওয়েদারটা। মেঘলা হয়ে আছে, রোদ নেই। বাইরে ওয়েদারটা যেন ঘরের ভিতরে গরম লাগছে, খুব গরম লাগছে, তাই হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। চা খাওয়া তো হলো, এবার আস্তে আস্তে বিছানা গোছাবো। গুছিয়ে টুছিয়ে টিফিন বানাতে হবে, সকালের টিফিন। রুটি তরকারি বানাবো, রুটি তরকারি বানিয়ে সকালের টিফিন সেরে আবার দুপুরে রান্না ঢুকতে হবে। এই দেখো আমার ডেইলি লাইফস্টাইলের একটা গুরুত্বপূর্ণ মেম্বার, প্রতিদিন আমার কাছে বিস্কুট খেতে আসে। আরও একটা আছে, আজকে একাই এসছে। অনেক পাখি আসে আমার। দুটো পাখি, দুটো শালিকা আছে, একটার নাম টুকু, একটার নাম পুকু। এটা টুকু, আজকে একা এসছে। এটা একটা অন্য পাখি, দেখো একটা বুলবুলিও এসছে। রোজ চা খাওয়ার সময় এরা আসে, আজকে একটু দেরি করে এসছে। দেখো বিস্কুট খাচ্ছে, ওকে খেতে দিচ্ছে না, একা একা দূরে বসে আছে, ওকে তাড়া করছে আবার। ও একা খাবে, কাউকে খেতে দেবে না। তো সকালবেলা চলে এসেছি সকালের টিফিন বানাতে। এই যে রুটি করব। আটা মেখে নিয়েছি, আটার লেচিগুলো কেটে নিয়ে এবার রুটি আর বানাবো কুমড়োর তরকারি। এই যে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োর তরকারি বানাবো। রুটি আর কুমড়োর তরকারি সকালের টিফিন হবে। সকালের টিফিন করতে গেলে একটু দেরি হয়,
টিফিনটা বানিয়ে নিই। তো চলো কুমড়োর তরকারিটা বানিয়ে নিই। আমি আস্তে আস্তে কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। সকালের টিফিনের জন্য কুমড়োর তরকারি করছি। আটা মেখে রেখেছি পাশে। কুমড়োর তরকারিটা হয়ে গেলে রুটিটা করে নেবো। ভালোবাসি ভালোবাসি সেই সুরে জলে স্থলে বাজাই বাঁশি ভালোবাসি 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 সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাঁশি ভালোবাসি ভালোবাসি। যে রুটি ভাজছি, ছেলে বাড়িতে রয়েছে আজকে, তো বলছিল মা আজকে লুচি ভাজো। আমি বলছি না, আজকে লুচি ভাজবো না। কিছুদিন আগে লুচি ভেজেছি, রোজ রোজ লুচি খাওয়া ভালো বলো? ওই না, আজকে রুটি ভাজছি, রুটি আর এই কুমড়োর ছক্কা, এই দিয়ে আজকে সকালের টিফিন হবে। তো রুটিগুলো ভেজে নিই। প্রচণ্ড গরম লাগছে। সকালের টিফিন বানানো হয়ে গেছে, এই যে কুমড়োর ছক্কা আর রুটি বানানো হয়ে গেছে। সবাইকে খেতে দিয়ে দেবো এখন। শোনো, একটু এগিয়ে আয়। সবাইকে টিফিনটা খেতে দিয়ে দিই। কটা দেবো? তোমাকে 4টে দেবো? খুব গরম লাগছে আজকে, ভ্যাপসা ওয়েদারটা করে আছে। রুটি তরকারি করতে গিয়ে ঘেমে গেছি। গরমকালে রান্নাঘরে থাকা মানে খুব কষ্ট। নাও, এবার তুমিও খেয়ে নাও। খাওয়া শুরু করো। আমরা আমারটা নিয়ে নিই। সবাইকে দিয়ে দিয়েছি খেতে, এবার আমারটাও নিয়ে নিলাম। সকালের টিফিনটা খেয়ে আবার দুপুরে রান্না বান্না শুরু করতে হবে। এই যে আমার টিফিন নিয়ে নিয়েছি, আমার টিফিন বাড়া হয়ে গেছে। আমরা এখন খাবো সকালের টিফিন। তো চলো খেয়ে নিই। খা, পাখির দল তোরা সব খা। আয় আয় আয়, টপ খা। কত পাখি, 2টো বুলবুলি, 3টে শালিক, তার মধ্যে আমার টুকু পুকু আছে। একটা টুকু একটা পুকু। ওই দেখো বুলবুলিগুলো খাচ্ছে রুটির টুকরো। এরা আবার বিস্কুট বেশি ভালো খায় শালিকগুলো, রুটি অত ভালো খায় না। লুচি পরোটা এগুলো দেবে, টপাটপ খাবে, রুটি অত পছন্দ করে না। তারপর বিস্কুট খুব ভালো খায়।
দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, হাঁড়িতে ভাত ফুটছে। প্রেশার কুকারে ডাল সেদ্ধ করেছি। এই ডাল বেটে রেখেছি, মুসুর ডাল বেটে রেখেছি, বড়া করব। মুসুর ডাল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিয়ে, তাহলে আমি কুচিয়ে রেখেছি আগের থেকে, এগুলো দিয়ে বড়া করব। আর আজকে ডাল করব, ডাল সেদ্ধ করে রেখেছি। এই যে ডাল সেদ্ধ, এই যে ডাল সেদ্ধ করে রেখেছি। আজকে বেশি কিছু রান্না করব না দুপুরে, এই ডাল করব আর বড়া করব। কালকের মাছের ঝোল আছে, ওটাই গরম করে নেব। আজকে দুপুরে এই সামান্যই রান্না করব। তো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে নিই, দিয়ে এটা মাখবো, মেখে নিয়ে বড়া করব। ভালো করে মেখে নিচ্ছি, এটা ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজের বড়া করব, বেসন দিয়েও করা যায়, তো ডাল বাটা দিয়ে করলে বেশি মুচমুচে হয়। এর মধ্যে যদি একটু চালের গুঁড়ো দিতে পারো আরও মুচমুচে হবে। যারা মুচমুচে পছন্দ করো তাদের জন্য বলছি, ডালের সঙ্গে একটু চাল বেটে দিলে মুচমুচে বড়া হয়। তো এখন তো আমি চাল দিইনি, শুধু ডাল দিয়েই করছি, এটাও ভালো হয় খেতে। তো আজকে দুপুরে এই অল্প রান্নাই হবে, বেশি কিছু রান্না হবে না, যেহেতু কালকে মাছের ঝোল রয়েছে। বেশি কিছু করছি না, রোজ রোজ সবজি খেতে কেউ চায়ও না, ওই জন্য আজকে ডালের বড়া করব। আর ডাল সেদ্ধ করে রেখেছি, ফোড়ন দেবো। আর এই ভাত হচ্ছে, ব্যাস এই সিম্পল রান্না করব আজকে দুপুরে। ডাল ফোড়ন দেবো, লঙ্কাগুলো ভাজছি। ডালটা ফুটে উঠলে তো বড়াটা ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ভেজে নিই। এবার ছোটো ছোটো করে দেবো, বড়াগুলো ভেজে নিই। ঘরটা পুরো ফাঁকা, আমার ঘর পুরো ফাঁকা, ঘরে আমার বর নেই, ছেলেও নেই, দুজনে মিলে বেরিয়েছে। ছেলে চুল কাটবে, তাই বাবা নিয়ে গেছে ছেলেকে চুল কাটাতে, তাই আমি এখন আপাতত ঘরে একাই আছি, রান্না করছি, ঘরের কাজ করছি। রান্না বান্নাটা সেরে নিয়ে বাসন মাজবো, মেজে ঘর দর মুছবো, মুছে স্নান ধান করে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, যেহেতু অনেক সময় লাগবে আজকে পুজো দিতে। এই যে কালকে মাছের ঝোলটা, এটা গরম করলাম, আর বাদ বাকি রান্না তো হয়ে গেছে। ডাল করেছি আজকে, বড়া ভেজেছি, এই যে ভাত, এই যে কালকে মাছের ঝোল। আমার রান্না, দুপুরের রান্না আজকে রেডি। রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। আজকে এখনও ঘর মোছা হয়নি, ঘর মুছবো, মুছে স্নান করব, করে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, অনেক সময় লাগবে ঠাকুর পুজো দিতে। রান্না বান্না সেরে ঘর দোর মুছলাম, ঘর দোর মুছে স্নান সারলাম। স্নান সারতে অনেক দেরি হয়ে গেছে, আজকে আমাদের থেকে অনেক দেরি হয়ে গেছে। স্নান সেরে নিয়েছি, এবার ঠাকুর পুজো দেবো, ঠাকুর পুজো দিয়ে খেতে বসবো।
চলো ঠাকুর পুজো দিয়ে নিই। এই যে আমার পুজোর সরঞ্জাম, বৃহস্পতিবার বলে বেলপাতা দুব্ব সব তুলেছি, জবা ফুল তো আছে, সাদা ফুল, সব পুজোর সব সরঞ্জাম জোগাড় করে নিয়েছি। এবার ঠাকুর পুজোটা দিয়ে নিই। চলো পুজো শুরু করি। ভোলে বাবাকে স্নান করিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলে বাবার স্নান হয়ে গেল। চন্দনটা বাড়বো। চন্দন ফাটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। লক্ষ্মীর ঘট, আজকে বৃহস্পতিবার, তাই লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিই। এরকম হয়ে গেছে আমার স্বস্তিক চিহ্ন আঁকা। এই আমি পল্লবে 5টা ফোঁটা দিয়ে নেব। হয়ে গেছে ফোঁটা দেওয়া। এই যে সুপুরি, সুপুরি লাগে পুজোতে, একটু সিঁদুর ফোঁটা দিয়ে নিলাম। এবার জল ভর্তি ঘট দেবো, ঘট ভর্তি জল দেবো। ঘট ঘট জল ভরে, ঘটে জল ভরে দিলাম, আমের পল্লব বসিয়ে দিলাম, সুপারি দিয়ে দিলাম। এবার বেলপাতা ফুল দিয়ে ঘট বসাবো। সব আমার বাড়ির গাছের ফুল। তার আগে ভোলে বাবাকে একটা বেলপাতা দিয়ে নেবো, বেলপাতা ফুল দিয়ে আগে পুজো দিয়ে নিই একটা ভোলে বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা।
ঘরটা বসিয়ে দিই। পুজো করতে বসলে একটু বেশি বেশি ফুল না হলে ভালো লাগে না। অনেক ফুল থাকলে পুজো করতে ভালো লাগে, পুজো দিতে এমনিতেও ভালো লাগে, বেশি ফুল থাকলে আরও বেশি ভালো লাগে। ঠাকুর সিংহাসনটা সাজিয়ে দিলে খুব ভালো লাগে দেখতে। আমার গাছে প্রচুর ফুল ফুটে, সব তুলি না, কারণ গাছ ফাঁকা করলে আমার ভালো লাগে না দেখতে। অর্ধেক ফুল রেখে দিই, অর্ধেক ফুল তুলি। আমার পুজো হয়ে গেল, সবশেষে আরতি করছি মা লক্ষ্মীকে, মহাদেবকে, জগন্নাথ দেবকে। এখন ভাত বাড়ছি, আমরা এখন খেতে বসবো। সবার খিদে পেয়ে গেছে জোর, চলো আমরা খেয়ে নিই এখন। সন্ধে দিয়ে নিলাম, নিয়ে তো এখন রান্নাঘরে ঢুকলাম। ঢুকে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে সন্ধ্যাবেলা চা খাবে না, বরমশাই বললো চা খাবে না আজকে, গরম লাগছে খুব, চা খাবে না। তা কি খাবে? বাদাম মুড়ি খাবে। তা ঘরে একটু কাঁচা বাদাম ছিল, এই যে কাঁচা বাদাম, এটা একটু তেলে ভেজে নেবো। তেলে ভেজে তার মধ্যে একটু মুড়ি ভেজে নেবো। আজকে বাদাম মুড়ি খাবো সন্ধ্যাবেলা। কি হলো তোর? আয় এদিকে। কেন দূরে কেন? আয় এদিকে। বাদামটা ভাজা হলে তারপর মুড়ি দেবো। এটা আমার ছেলে ওইখানটা দাঁড়িয়ে আছে। আয় এখানে আয়। আসবে না, আয় এখানে আয়। কেন কি হয়েছে? আয় আয় এদিকে আয়। বাদাম মুড়ি খাবি তো? কেন খাবি না কেন? কি হয়েছে? তাই আয় এদিকে আয়। তুই পড়তে বস, যা পড়তে বস, যা। টাইম নষ্ট করবি না, যা পর গিয়ে। আমি আসছি। হ্যাঁ কি
খাও না পর গিয়ে, বাবা কিন্তু বকবে। এটা বাদামগুলো ভাজছি, বাদাম ভাজা খাবি? খাবি বাদাম তুই? এটা একটা ভুট্টার দানা ছিল, দেখ ভুট্টা ভাজা হয়ে গেছে। ভুট্টা দেখ, ভুট্টা সেটে উঠছে, ভুট্টা ভাজা হয়ে গেছে। বাদামের মধ্যে ভুট্টার দানা ছিল, ফট করে ফেটে উঠেছে। দুটো ভুট্টার দানা ছিল বাদামের মধ্যে। তুই গড়িয়ে গড়িয়ে আসছিস কেন? বাবা ওরকম করে নেওয়ার কি হচ্ছে তোর? কি খা? মাটিতে শুয়ে পড়েছে আমার ছেলে একদম, তাও ক্যামেরার সামনে আসবে না। দে দে, যা যা পড়তে বসবি। এবার হচ্ছে বাদামগুলো ভাজা হয়ে গেছে। একটা রাখতিস, তুই দুটোই খেয়ে নিলি। যা বাবা, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এরকম বাদামগুলো ভাজা হয়ে গেছে, এই যে বাদাম ভাজা হয়ে গেছে। এবার মুড়িগুলো একটু হালকা এর মধ্যে টেলে নেবো, মচমচে হয়, ভালো লাগে খেতে, গন্ধটা ভালো হয়। এই সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে এটা। প্রচন্ড গরম পড়েছে, খুব গরম লাগছে আজকে, খুব গরম লাগছে আজকে। গরমের মধ্যে রান্নাঘরে থাকা খুব কষ্টকর। বাবাকে ডেকে দে তো, ওরকম না, বাবাকে ডেকে দে, যা একটু উপর থেকে বাবাকে ডেকে নিয়ে আয়। মুড়িটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা হতে হবে তো, গরম গরম খাওয়া যাবে না। মুড়ি ভাজা হয়ে গেছে। মুড়ি ভাজা তো হয়ে গেছে, এ দেখো মুড়ি, বাদাম মুড়ি খেতে বসে গেছি। আমার বড় চলে এসছে, বড়মশাই চলে এসছে বাদাম মুড়ি ভাজা খেতে। চা খাবে না আজকে বলেছে, তাই বাদাম মুড়ি ভাজলাম। নাও খাও, খাওয়া শুরু করো। সন্ধ্যাবেলা কিছু একটা দরকার, হ্যাঁ, চাটা সকালবেলা একটু প্রয়োজন, সন্ধ্যাবেলা সবসময় না হলেও চলে, তো কিছু একটা দরকার, স্পেশাল কিছু কিছু একটা খেতে হবে সন্ধ্যাবেলায়। এই জানো কি হয়েছে আজকে? কি হয়েছে? বাদাম ভাজতে গিয়ে দেখি বাদামের সঙ্গে দুটো কি ফুটে উঠলো, তারপর দেখি ওই পপকর্ন ফুটে উঠেছে, আর পুরো চিটা আমার গায়ে লাগতো। বাপরে। তারপর সোনা খেয়ে নিয়েছে ওইগুলো। ও চুরি করে এসছে, গড়িয়ে গড়িয়ে এসছে, পপকর্ন খেতে চলে ক্যামেরার সামনে আসবে না, গড়িয়ে গড়িয়ে গিয়ে খেয়েছে ওর পপকর্ন। আমাদের সন্ধ্যাবেলা মুড়ি বাদামের আড্ডা জমে উঠেছে। জোর আড্ডায় ব্যস্ত হয়ে গেছি। ঠিক আছে, মুড়ি টুড়ি খেয়ে নিই আমরা। চলো মুড়িটা খেয়ে নিই, তোমার রাত্রে আবার দেখা হবে, এরপরে আবার দেখা হবে। আমি মুড়িটা খেয়ে নিই, চলো বাই। পড়ছিস? কি পড়ছিস? তাদের পড়া কমপ্লিট কর, 9টা বাজে, খেতে হবে তো। 9:30 খেতে দেবো, 9:30 উঠবি, এখন পড়, মন দিয়ে পড়। কিন্তু
কিছু না, পর চুপ করে আছিস কেন? পর পর তাদের পর। সারা বিছানায় বই ছড়িয়ে রেখে দিয়েছে। বুঝি চেয়ারে বসেছে, বহুত বদ, বসেই থাকে চুপ করে। আরে পড়বি তো, হাসি হাসি না, পড়। ভালো হচ্ছে না, সব উঠে যাবে দেখবি। বইগুলো আবার তাদের পড়ে বইগুলো গোছাবি। 9:30টায় খেতে দেবো কিন্তু। খিদে তো পাবেই। 9:30টায় খেতে দেবো। রাতের সব রান্না করাই আছে। খেতে দিয়ে দেবো। রাতের আর কিছু রান্না নেই, রান্না করাই আছে। পড়ে উঠবে, খেতে দিয়ে দেবো। খেয়ে দে, আজকের দিনটা শেষ। তারপরে ঘুমের দেশে পাড়ি দেবো। রাতের পড়াটা কমপ্লিট কর, আমার সঙ্গে বকবক করতে হবে না। এক কথা বারবার বলছি না আমি। রাতের পর তো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। গুড নাইট। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। সাবস্ক্রাইব করো চ্যানেলটা। গুড নাইট।